বাংলাদেশকে বলা হয় মৌলবাদী রাষ্ট্র, বাংলাদেশকে বলা হয় উগ্রবাদী রাষ্ট্র। যখন তাদের পছন্দের সরকার থাকে তখন সেই সরকারের বিপক্ষের লোকগুলোকে জঙ্গি তকমা দেওয়া হয় এবং সেটাই ঘটেছে গত 16 বছরে। গত 16 বছরে শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে বেশি হিন্দুরা ভারতে চলে গেছে, অথচ সেই সরকারকে দিনের পর দিন সাপোর্ট দিয়ে যাচ্ছে ভারত সরকার। হঠাৎ করে 5 আগস্টের পরে ভারতীয় মিডিয়াগুলোর যেন দরদ উতলে উঠেছে। হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে ভারতে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, এমন সব মিথ্যা তকমা দিয়ে ভারতীয় মিডিয়াগুলো যেন উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার কল্পে। এ যেন চোরের মায়ের বড় গলা। সেই ভারতের বিরুদ্ধে এবার মানবাধিকার লঙ্ঘনের সরাসরি অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে শয়ে শয়ে বাংলাভাষী মুসলমানকে এই অভিযোগ করে তাড়িয়ে দিচ্ছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী, অথচ এদের মধ্যে অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক। ভারত শাসিত কাশ্মীরের পহেলাগামে এপ্রিল মাসে হিন্দু পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা হওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু করে ভারত। মুসলমানদেরকে হেনস্থা করা শুরু করে পুলিশ। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ অগ্রাহ্য করে ফোন, নথি এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়া হয় এবং আটক করা হয়। তাদের পরিবারের সঙ্গে এমনকি যোগাযোগও করতে দেওয়া হয় না। মুসলমান প্রধান বাংলাদেশ থেকে ভারতীয় অনুপ্রবেশ কয়েক দশক ধরে চলছে, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। আবার রাজনৈতিক কারণে কখনো ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় বলেও মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচ। ওই প্রতিবেদনে বলা হয়েছে মে মাসের 7 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত ভারতে 1,500-এরও বেশি মুসলমান নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে। এই সংখ্যার মধ্যে আছে মিয়ানমার থেকে আসা প্রায় 100 জন রোহিঙ্গা শরণার্থীও। তবে ভারত সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য যে দেয়নি সে কথাও লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইলেন পিয়ারসন বলেছেন, ভারতীয় নাগরিক সহ বাঙালি মুসলমানদের দেশ থেকে যথেচ্ছভাবে বিতাড়িত করে ভারতের ক্ষমতাসীন বিজেপি বৈষম্য তৈরি করছে। প্রতিবেদন তৈরি করার জন্য জুন মাসে 18 জনের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, যাদের মধ্যে এমন মানুষও ছিল যারা নিজেরাই এই প্রক্রিয়ার শিকার হয়েছেন। অন্য 9টি এমন সাক্ষাৎকার নেওয়া হয়েছে যেখানে ভুক্তভোগীদের পরিবারের ব্যক্তিরা কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে। যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের মধ্যে এমন ভারতীয় নাগরিকও আছেন যারা বাংলাদেশে বিতাড়িত হওয়ার পরে আবারও ভারতে ফিরে এসেছেন এবং আটক হওয়ার পরে এখন নিখোঁজ রয়েছেন। এমন কয়েকজন পরিবারের সঙ্গেও কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। যাদের ভারত থেকে বিতাড়িত করা হয়েছে তাদের একটা বড় অংশই আসাম আর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এবং তারা বাংলা ভাষাভাষী মুসলমান। এই মন্তব্য বারে বারেই করেছে হিউম্যান রাইটস ওয়াচ। জুলাই মাসের 8 তারিখ হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রাপ্ত তথ্যবলি দিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিল, তবে কোনো জবাব আসেনি। সংগঠনটি জানিয়েছে আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা আর রাজস্থানের বিজেপি শাসিত সরকার মুসলমানদেরকে আটক করছে। এদের বেশিরভাগই গরিব পরিযায়ী শ্রমিক। আটক করার পরে এদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। কিছু ক্ষেত্রে সীমান্তরক্ষীরা আটক হওয়া ব্যক্তিদের মারধর করছে এবং যথাযথভাবে তাদের নাগরিকত্ব যাচাই না করেই জোর করে বাংলাদেশের সীমান্ত পার করতে বাধ্য করছে। সীমান্ত পার করে দেওয়ার পরে নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছেন এরকম ডজন খানেক মানুষকে ভারত আবারও ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে লিখেছে, ভারতের কর্তৃপক্ষ দাবি করেছে যে বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করছে তাদেরকেই বিতাড়িত করা হচ্ছে। যাদের বিতরণ করা হয়েছে এরকম অনেকেই ইঙ্গিত দিয়েছেন যে তারা বাংলাদেশি নাগরিক, কিন্তু বহু মানুষ বলছে যে তারা বাংলাদেশি নন, তারা ভারতীয় নাগরিক। সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাওয়ার কারণে অনেক ভারতীয় নাগরিক, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের বেআইনিভাবে বিতাড়িত করা হয়েছে। এদিকে বাংলাদেশ সরকার কিন্তু বারবার বলছে প্রত্যাবর্তনের যে প্রতিষ্ঠিত পদ্ধতি আছে তা লঙ্ঘন করছে ভারত সরকার। এই একতরফা সিদ্ধান্ত নিয়ে ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ আর্জি জানিয়েছে স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে প্রক্রিয়া আছে
যার উপরে নজর রাখা যাবে এমন পদ্ধতি যাতে নেওয়া হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 8 মে তারিখে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়ে বলেছিল এই তথাকথিত পুশিন আর মেনে নেওয়া যায় না। ঢাকা এও জানিয়েছিল যে শুধুমাত্র বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে এবং যাদের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবর্তন করা হবে এমন ব্যক্তিকেই তারা ফিরিয়ে নেবে। ওই মাসেই ভারত সরকার প্রায় 100 রোহিঙ্গা শরণার্থীকেও আসামের একটি ডিটেনশন সেন্টার থেকে বিতাড়িত করে। তবে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই ঘটনা কিন্তু অস্বীকারও করছে না। যে মুখে এত বড় গলা, সেই গলায় যদি মানবাধিকার লঙ্ঘন করা হয় তাহলে বাংলাদেশকে নিয়ে এত নাক গলানো কেন, বাংলাদেশকে নিয়ে এত গাত্রদাহ কেন সেই ভারত সরকারের?